আসসালামু আলাইকুম। বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা লাভ ক্ষতি থেকে প্রশ্ন। আমরা এর আগে প্রথম পর্ব দেখছিলাম বেসিক ইনফরমেশন। আজকে আমরা বেশ কিছু এমসিকিউ দেখব। ফার্স্ট এমসিকিউ হচ্ছে প্রতি প্রতি মিটার 125 টাকা দরে কাপড় কিনে 150 টাকা বিক্রি করে দোকানদার মোট লাভ করছে 2000 টাকা। তাহলে দোকানদার মোট কত মিটার কাপড় বিক্রি করেছিল, ক্রয় করেছিল? ক্রয় বা বিক্রয় এখানে মানে যে কোনো একটা থাকতে পারে, দুইটা মানে একই কথা। তার মানে সে প্রতি মিটার কিনছে হচ্ছে 125 টাকায়, বিক্রি করছে 150 টাকায়। তাহলে তার মোট লাভ হচ্ছে, মোট লাভ দেওয়া আছে, তাহলে সে মোট কত মিটার কাপড় কিনছে। এটা বোঝার জন্য আমাদের যে কাজটি করতে হবে, ফার্স্টে হচ্ছে আমাদের প্রতি মিটারে লাভ বের করতে হবে। তাহলে হচ্ছে এক মিটারে লাভ, 1 মিটার লাভ হয় হচ্ছে আমাদের এই 150 এবং 25-এর পার্থক্য। 150 মানে হচ্ছে 125 মানে হচ্ছে 25 টাকা। অতএব হচ্ছে এটা গেল 1 মিটার লাভ হয় এত। তাহলে আমাদের বিষয়টা হচ্ছে চাইছে মিটার, যেহেতু মিটার চাইছে তাহলে মিটারটা শেষে দিতে হবে, টাকা দিতে হবে আগে, যেহেতু এখানে টাকা আছে। তাহলে লিখবো এখানে যে 25 টাকা লাভ হয় 1 মিটারে। এরপর অতএব 1 টাকা লাভ হবে, নিচে 25 উপরে হচ্ছে 1, প্লাস টাকা দেওয়া আছে আমাদের 2000 টাকা। তাহলে এখানে লিখবো হচ্ছে অতএব 2000 টাকায় লাভ হবে, উপরে 2025, তাহলে কাটলে আসে হচ্ছে 80। তাহলে 80 মিটার, এটা বললাম কি 80 মিটার। ওকে, তাহলে এর অ্যান্সার হচ্ছে 80 মিটার। নেক্সট কোশ্চেন যদি দেখি, একটি জিনিস 36 টাকা বিক্রি করায় যত ক্ষতি হয় 72 টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়, জিনিসটির ক্রয় মূল্য কত? এটা বিসিএস 36তম আসছে এবং রেলওয়েতে আসছে। মানে একটা জিনিস তো আমরা জানি, যদি ক্রয় মূল্য বের করি, যদি ক্ষতি হইলে ক্রয় মূল্যের সাথে ক্ষতির টাকা যোগ হবে, আর যদি লাভ হয় তাহলে সে আহ ক্রয় মূল্য থেকে বিয়োগ যায়। তো ফার্স্টে যে কাজটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে আমাদের এখান থেকে আমাদের আহ এটা সমীকরণ সাজাইতে হবে, অর্থাৎ দুই পাশে ইকুয়াল করতে হবে। তা আমরা ধরে নিলাম যে আসলে টাকার পরিমাণটা এক্স, এটা ধরে নিলাম। তাহলে হচ্ছে গিয়া, ধরো হচ্ছে আমাদের এখানে একটি জিনিস 36 টাকায় বিক্রি করে আমাদের যত ক্ষতি হয়, 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। তাহলে 72 - 2x যদি দিই তাহলে পাবো হচ্ছে ক্রয় মূল্য, কারণ লাভ হইলে বিক্রয় মূল্য থেকে বিয়োগ করলে ক্রয় মূল্য পাওয়া যায়। আর আমাদের এখানে ক্ষতি আছে 36 টাকা, ক্ষতির সাথে এক্স যোগ করলে আমরা পাবো হচ্ছে কি এখানেও ক্রয় মূল্য, যদি ক্ষতি হয়। তাহলে এখানে যদি দেখো, আমরা এখানে কাজ করি, এই 36 ও পাশে দিয়ে দিব, আর এই 2x এর পাশে নিয়ে আসবো। তাহলে এখানে এক্স আগে ছিল একটা, আর 2x আসবে, প্লাস হয়, আর এই 72 এখানে মাইনাস যাবে হচ্ছে 36। তাহলে এখানে হচ্ছে আমাদের 3x, তো এখানে থাকে হচ্ছে আমাদের 48, বাংলায় লিখি। এখানে 3 গুণ আকারে সরাসরি ভাগ হয়ে যাবে, অর্থাৎ এক্স এর মান বের হয় হচ্ছে কি আমাদের 3, বাংলায় লিখি। তাহলে হচ্ছে 48 ভাগ দিলাম হচ্ছে 3, 3 12 12 24, 3 12 একটু হয়েছে কিনা দেখি, এখানে আমাদের হচ্ছে গিয়ে এখানে আসে 6, সরি, আর হাতে আছে আমাদের হচ্ছে 1 4, এখানে আছে 3, 36। তাহলে 36 কে কাটলে হয় হচ্ছে 12। তো এক্স এর মান, অর্থাৎ এটা হচ্ছে এক্স এর মান কি ধরছিলাম আমাদের হচ্ছে গিয়া, এটা ধরছিলাম আমাদের এক্স এর মান পেলাম হচ্ছে 12। তো এখানে কোশ্চেনে কি বলছে, ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত। তাহলে আমরা এখানে আমরা ক্রয় মূল্য বের করব কেমন, এখানে যে আমাদের যে ক্ষতি হয়েছে, অর্থাৎ ক্ষতি 36 টাকা, তার সাথে 12 যোগ করলে আমরা ক্রয় মূল্য পাবো। তাহলে হচ্ছে আমরা কি করব, এটা হচ্ছে ক্ষতির অংশটা বের করলাম, এটা হচ্ছে ক্ষতি, এটা হচ্ছে লাভ। এক্স কিন্তু হচ্ছে লাভ বা ক্ষতি, এখানে দুই কন্ডিশনে দুইটা ইউজ করা হয়েছে। তাহলে এক্স এর মানটা তো পাইলাম হচ্ছে, এখানে যদি আমরা শুধু এক্স ইউজ করি তাহলে হবে এটা ক্ষতি। তাহলে আমাদের এই 36-এর সাথে যদি আমরা ক্ষতির টাকা যোগ করি তাহলে ক্রয় মূল্য পাবো। আমরা এর ফার্স্ট ক্লাসে দেখাইছিলাম যে আসলে ক্ষতি হইলে ক্রয় মূল্য কেমনে বের করে, ক্ষতি হইলে ক্রয় মূল্য বের করার নিয়ম হচ্ছে গিয়া, আহ ক্ষতি হইলে ক্রয় মূল্য বের করে হচ্ছে আমাদের যোগ করে দিই, মানে হচ্ছে বিক্রয় মূল্য যোগ হচ্ছে ক্ষতি, বিক্রয় মূল্য যোগ ক্ষতি, তাহলে পাবো হচ্ছে কি আমাদের ক্রয় মূল্য। তাহলে এটা পাই হচ্ছে কত, 48।
তাহলে এখানে অ্যান্সার দেখি 48 আছে, 48। নেক্সট কোশ্চেন যদি দেখি যে 560 টাকার একটি শার্ট বিক্রি করে 12% লাভ হয়, তাহলে তার মোট লাভ কত? তাহলে দেখো এখানে আমাদের 56 টাকা করে আমাদের লাভ হয়েছে হচ্ছে কত টাকা, সরি, 560 টাকা একটি শার্ট বিক্রি করে আমাদের লাভ হয়েছে, লাভ হয় 12%। তাহলে আমাদের মোট কত টাকা লাভ হয়? মোট লাভ কত চান্স চাইছে, পার্সেন্টেজ না টাকার পরিমাণ। সুন্দরভাবে আগে আমরা বলছিলাম যে যদি ক্রয় মূল্য না থাকে তাইলে হচ্ছে গিয়ে 100 ধরে নিতে হয়। তাইলে আমরা ধরি বা মনে করি, ধরি ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে 12% লাভে, তো 12% লাভে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য 12% লাভে বিক্রয় মূল্য আসে হচ্ছে আমাদের 100 যোগ 12, 100 যোগ হচ্ছে 12, তাহলে আসবে হচ্ছে 112। দেখো 112 টাকা বিক্রয় মূল্য, এখানে চাইছে কি, চাইছে হচ্ছে আমাদের বিক্রয় মূল্য দেয়া আছে, চাইছে মোট লাভ চাইছে। তাহলে আমরা এবার সাজাইতে পারি যে যেটা চাবে ওটা শেষে দিব। তাহলে 112 টাকা বিক্রয়, 112 টাকা বিক্রয় মূল্যে লাভ হয় আমাদের 12 টাকা। অতএব 1 টাকা বিক্রয় মূল্যে লাভ হবে উপরে 12, নিচে হচ্ছে 112। অতএব কয় টাকা বিক্রয় মূল্যে? 560 টাকায়। 560 টাকা বিক্রয় মূল্যে লাভ হবে 12 ইন্টু হচ্ছে 560, নিচে হচ্ছে 112। কাটাকাটি যদি করি আমরা এখানে, এটা দিয়ে এটা কাটলে পাই হচ্ছে 5, 5 হচ্ছে 60, 60 টাকা। উত্তর হচ্ছে 60 টাকা। সর্বশেষ কোশ্চেন হচ্ছে গিয়ে একটি কলমের ক্রয় মূল্য 10 টাকা এবং 10 টাকা, এখানে 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? খুবই সহজ এটা, যে ক্রয় মূল্যের দাম দেওয়া আছে আমাদের 10 টাকা। তাহলে আমরা এটা দেখাই যে আমাদের 20% লাভে, আমরা জানি সবসময় যদি ক্রয় মূল্য দেয়া আছে সবসময় আমরা 100 টাকার উপরে ধরতে হয়। 100 টাকার উপরে যদি ধরি তাহলে দেখো হচ্ছে গিয়ে আমরা যদি ধরি 100 টাকা ক্রয় মূল্য থাকে, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? 20% লাভে বিক্রয় মূল্য হবে 100 যোগ হচ্ছে 20, 120 টাকা। তাহলে আমাদের চাইছে হচ্ছে গিয়া বিক্রয় মূল্য, তাই ক্রয় মূল্য দেয়া আছে, তাহলে বিক্রয় মূল্য লাগবে। তাহলে 100 টাকা ক্রয় মূল্যে বিক্রয় মূল্য হচ্ছে গিয়ে আমাদের 120 টাকা। তো 1 টাকা ক্রয় মূল্যে বিক্রয় মূল্য হবে উপরে 120, নিচে হচ্ছে 100। অতএব কয় টাকা? 10 টাকা। 10 টাকা ক্রয় মূল্যে বিক্রয় মূল্য হবে 120 গুণ হচ্ছে 10, নিচে হচ্ছে 100। যেটা কাটলাম, কাটলাম তার মানে 12 টাকা। উত্তর হচ্ছে কি, এটা কিন্তু সহকারী জজ পরীক্ষা আসছে, এটা হবে 12 টাকা। তো আজকে এই পর্যন্ত। নেক্সট আমরা আরো কিছু এইটার প্রফিট অ্যান্ড লস থেকে আরো কিছু এমসিকিউ দেখবো, এবং তোমরা যারা প্রথম ক্লাসটি দেখো না ওটা দেখে এটা করলে আরো ক্লিয়ার হবে। ধন্যবাদ সবাইকে।